All right. Welcome everyone. I welcome you all to Shekha Engineering, and this is the third lecture of our integration chapter. And in this video, I'm going to teach you definite integration. ওকে, আজকে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো না। যারা অলরেডি প্রথম দুটো ভিডিও দেখে নিয়েছো তারা আজকে আরামসে বসো, ঠিক আছে? আজকের লেকচারে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন পুরো দেখবো, ঠিক আছে? আমরা মোটামুটি 13টার ওপর পিওয়াই কিউজ করবো, ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রেশনের ওপর। আর একটা কোয়েশ্চেন, ওয়ান কনফার্মড তোমরা কোয়েশ্চেন ধরে রাখো, ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে আসবে একটা বড় সাবজেক্টিভ কোয়েশ্চেন আসবে 5 মার্কসের কি 6 মার্কসের। আর একটা, আর যদি কপাল ভালো থাকে তো দুটো কোয়েশ্চেন চলে আসবে। সেটা হচ্ছে কি, একটা একটা তোমাদের দেবে অ্যাপ্লিকেশন থেকে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন মানে তোমাকে বলে দেবে যে একটা ধরে নাও প্যারাবোলা আছে, আর একটা লাইন গেছে, এবারে এই এরিয়াটা বার করো, ঠিক আছে? কার্ভ, দুটো কার্ভ দিয়ে এনক্লোজড কোনো এরিয়া বার করার, ঠিক আছে? এই ধরনের একটা প্রবলেম। তো মোটামুটি জাস্ট এই একটা টপিক থেকে অলমোস্ট 10 মার্কস তোমরা কিন্তু স্কোর করতে পারো, আর অবভিয়াসলি একটা এমসিকিউও আসতে পারে। তো 10 থেকে 12 মার্কস তোমরা এখান থেকে স্কোর করতে পারবে। অ্যান্ড এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো না, এটার অ্যাপ্লিকেশন কিন্তু জরুরি না যে শুধু ম্যাথসই আছে। এরপরে তোমরা যে সাবজেক্টস পড়বে সেখানেও কিন্তু এর অ্যাপ্লিকেশন আছে। যদি আমি মেকানিক্যালের কথা বলি, আমরা মেকানিক্যালি আপাতত স্পেশালাইজ। তো আমরা তোমাদের এটা বলতে পারি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নেক্সট সেমিস্টারেই তোমরা দেখবে, যখন তোমরা সম পড়ছো বা থার্মো পড়ছো, ঠিক আছে, তখনই দেখবে তোমাদের ডেফিনেট ইন্টিগ্রেশনের দরকার পড়ে যাচ্ছে। সেটা পিভি ডায়াগ্রাম থেকে হতে পারে, ঠিক আছে? পিভি ডায়াগ্রাম থেকে তুমি ওয়ার্ক ডান বার করতে চাইছো, থার্মোডাইনামিক ওয়ার্ক ডান বার করতে চাইছো, ঠিক আছে, সেটার জন্য হতে পারে। কিংবা সমে মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি বার করছো, ঠিক আছে, বা টর্শন তুমি বার করছো, ঠিক আছে? তো সমস্ত জায়গায় কিন্তু এই ডেফিনাইট ইন্টিগ্রেশন ইউজ হবে। কিভাবে ইউজ হয়, কেন ইউজ হয়, সেগুলোতে আমরা আসবো। সবার আগে দেখি যে ডেফিনাইট ইন্টিগ্রেশন কী জিনিস। দেখো, এতক্ষণ আমরা কি করতাম, এতক্ষণ আমাদের কাছে কোনো ফাংশন থাকতো, আর হ্যাঁ, আমরা এখানে সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশনস নিয়ে কাজ করব, ঠিক আছে? ডাবল ভেরিয়েবল আমাদের সিলেবাসে নেই। তোমরা যখন বিটেক করবে তখন তোমাদের ডাবল ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আপাতত আমরা সিঙ্গেল ভেরিয়েবল নিয়েই দেখব। ওকে, নাও যারা যেই অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করে তাদেরকে অনেক সময় ডাবল ভেরিয়েবল একটু হালকার ওপর দিয়ে একটু বলে দেওয়া হয়, সো দ্যাট তাদের প্রবলেমস করাটা একটু ইজি হয়ে যায়, যাতে ডাবল ভেরিয়েবলের কিছু জিনিস আমরা ইউজ করতে পারি। বাট অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসেও, মানে 11-12-এর সিলেবাসেও কিন্তু ডাবল ভেরিয়েবলের ইন্টিগ্রেশন নেই, ঠিক আছে? অনেকে ইউজ করে জাস্ট টু মেক দ্য কোয়েশ্চেন সিম্পলার কিছু কিছু ক্ষেত্রে, তাও সেটা কিসের জন্য, যেই অ্যাডভান্স লেভেলের জন্য। স্টিল বোর্ড লেভেলের জন্য তোমাদের কিন্তু দরকার নেই। এনিওয়ে, এখানে আমি তোমাদের ফার্স্ট ইয়ার পলিটেকনিকের কথা বলছি, তো আমাদের তো কোনো দরকারই নেই, ঠিক আছে? তো এই নিয়ে কোনো অসুবিধা নেই। তো দেখো, ধরে নাও এতক্ষণ আমাদের কাছে কি ছিল, এতক্ষণ আমাদের কাছে একটা ফাংশন ছিল, ঠিক আছে, এক্স এর ফাংশন ছিল, বা কিছু যে কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন ছিল, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতাম। দেন সেটার আমরা অ্যান্টি ডেরিভেটিভ আমরা পেতাম, রাইট? সেটাকে ইন্টিগ্রেট করার পর আমরা অ্যান্টি ডেরিভেটিভ পেতাম, আর সেটার সাথে এই প্লাস সিটা কনস্ট্যান্টটা যোগ হতো, ঠিক আছে? কেন এটা যোগ হতো সেটা অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি। ওকে, অলরাইট। বাট ডেফিনাইট, এটা তো ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের কথা হয়ে গেল। এখন যদি আমি ডেফিনাইট ইন্টিগ্রেশনে আসি, ঠিক আছে, ইফ আই টক অ্যাবাউট ডেফিনাইট ইন্টিগ্রেশন, ডেফিনাইট ইন্টিগ্রেশনের ব্যাপারটা কি হয় দেখো, ডেফিনাইট ইন্টিগ্রেশনের ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা কি হয়, এখানে লিমিটস থাকে, ঠিক আছে? ফাংশনের একটা লিমিটস আমাদেরকে বলে দেওয়া হয়। আর যখনই আমরা ওটাকে ধরে নাও ইন্টিগ্রেট করলাম, যেমন এখানে ফাই ধরে নাও, এটা ইন্টিগ্রেট করার পর এইটা এলো, তো এখানে আমরা কি করব, সেই লিমিটগুলোকে প্লেস করব। যেমন ধরে নাও এটা আমাদের ইন্টিগ্রেশন, তো এটাকে ইন্টিগ্রেট করার পর কথা কথা বলছি, কিছু একটা ফাংশন এলো, ইন্টিগ্রেট করার পর ফাংশনটা এলো আমাদের। এবারে আমাদের কি করতে হবে, আমাদের এর মধ্যে লিমিটটাকে লাগাতে হবে। এখানে প্লাস সি এর দরকার নেই, বিকজ এখানে লিমিটস দেওয়া আছে। তো আমরা কি করব, প্রথমে ফাংশনটায় আপার লিমিট বসাবো, ঠিক আছে? দেন মাইনাস ওই ফাংশনটার লোয়ার লিমিট বসাবো। এরকম করে আমরা বার করবো। এটা একটা এক্সাম্পল তোমাদের যদি আমি দেখাই, তো ধরে নাও, কথার কথা বলছি, ধরে নাও এক্স ডিএক্স, ঠিক আছে? এটার আমি লিমিট দিলাম 0 থেকে 1। ওকে, ভালো কথা। তো এটাকে ইন্টিগ্রেট করার পর কি আসবে, আরামসে করে দেবে x² বাই 2। প্লাস সি লিখবো না কেন, কারণ আমরা এখানে লিমিট বসাবো, ঠিক আছে? 0 আমাদের লোয়ার লিমিট, 1 আমাদের আপার লিমিট।
তো আমরা এটা কি করব, এক্সের এখানে 1 বসাবো, আপার লিমিট বসাবো প্রথমে, ঠিক আছে, আপার লিমিট বসালাম, ওকে, আপার লিমিট বসালাম বাই 2 মাইনাস আবারই ফাংশনটা নেব, বাট এবারে লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে। তো এটা তো 0 আসবে, তো আমাদের কাছে কি এলো 1/2, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। ওয়ারাস এইখানে কি, এখানে জাস্ট আমাদের অ্যান্টি ডেরিভেটিভ পেতাম, বাট এইটা যেটা পেলাম এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে ফিজিক্যালি যদি বলি, তো এটা আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার কার্ভ। স্যার এটা দিয়ে আমি কি করব, ধরে নাও আজকে আমার কাছে একটা ফাংশন আছে, এটার মিনিংটা ভালো করে বোঝাচ্ছি তোমাদের, দেখো গ্রাফিক্যালি যদি তোমাদের আমি বোঝাই, ঠিক আছে। তো ধরে নাও আমার কাছে কিছু একটা গ্রাফ আছে, এটা যে কোনো জিনিসের গ্রাফ হতে পারে, ঠিক আছে, যে কোনো ফাংশনের গ্রাফ হতে পারে, ওকে, ধরে নাও এটা একটা ফাংশনের গ্রাফ, ঠিক আছে, ভালো কথা। তো এবারে আমি কি করেছি, এটার লিমিট নিয়ে নিলাম, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এ থেকে আমি এক্স ইকুয়ালস টু বি অবধি একটা লিমিট নিয়ে নিলাম, তো এ থেকে বি অবধি লিমিট নিয়ে নিলাম, ঠিক আছে, অলরাইট। তো এবারে আমি এটাকে ইন্টিগ্রেট করব, এ থেকে বি অবধি এটাকে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করলে কি হবে, এ থেকে বি অবধি এই এরিয়ার এই যে কার্ভটা, এটার আন্ডারের যে এরিয়া সেটা আমি এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে, অলরাইট। তো এখান থেকে আমি এটা পেয়ে যাব, ওকে, অলরাইট, এই হচ্ছে ব্যাপার। সো দিস ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে। স্যার এটাতে লাভ কি হবে, এরিয়া বার করার জন্য অর্থাৎ জায়গা বার করার জন্য করব না, দেখো ফাংশনস অনেক কিছুর হয়, ঠিক আছে। কালকে তোমাদের এটার যদি আমি এখন অ্যাপ্লিকেশনসের কথা বলি, এটার যদি আমি এখন অ্যাপ্লিকেশনসের কথা বলি, তো গাইস শেষ হবে না। বারবার বলছি, এটার অ্যাপ্লিকেশনসের যদি আমি কথা বলি, তাহলে এটা শুধু ফার্স্ট ইয়ারের জিনিস নয়, এটা কিন্তু ফার্স্ট ইয়ারের জিনিস নয়, এটা টিল তোমরা থার্ড ইয়ার অবধি কিন্তু এইটার অ্যাপ্লিকেশনস তোমাকে করতে হবে। ইনফ্যাক্ট ফিজিক্সে অলরেডি তোমরা করা স্টার্ট করে দিয়েছো, যেমন তোমরা আই গেস ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি পড়েছো, রাইট? তো নন ইউনিফর্ম ভেলোসিটির কার্ভ কেমন হয়, নন ইউনিফর্ম ভেলোসিটির কার্ভ কেমন হয়, ধরে নাও এরকম কার্ভ হলো। এবারে আমরা কি জানি, ডিভি ডিটি ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন, সিমিলারলি ডিএক্স ডিটি ইকুয়ালস টু কি হয়, ডিসপ্লেসমেন্ট অ্যাবাউট এক্স, তাই না? এটা ভেলোসিটি, আর সরি, ডিএক্স বাই ডিটি কি হয়, ভি, যেখানে ডিএক্স হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট অ্যাট এক্স অ্যাক্সিস, বা ডিএস ডিটি ধরে নাও, অসুবিধা নেই, ঠিক আছে, ওকে। তার মানে কি, এখন যদি আমি তোমায় ভেলোসিটির কার্ভ দিয়ে দিই, ভেলোসিটির ফাংশনটা দিয়ে দিলাম, ঠিক আছে, আর আর একটা গ্রাফ দিয়ে দিলাম, আর তোমাকে আর এই ফাংশনটা তোমাকে বলে দিল কিছু একটা ফাংশন আছে এখানে, ঠিক আছে, ফাংশন অফ টি রয়েছে কিছু একটা, আর আমি লিমিট বলে দিলাম T1 থেকে T 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড টাইমের, আমাকে বলো যে এর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, তো কিছুই না, কে ইন্টিগ্রেট করে দেবে, এই যে কার্ভটা সেটা বলে দিত তোমাদের, দেন এখানে T1 থেকে T2 করে দিতে, তো এই এরিয়াটা তোমাকে কি দিত, ডিসপ্লেসমেন্টটা তোমাদের দিত, তাই না, ডিসপ্লেসমেন্ট দিয়ে দিত, রাইট, হ্যাঁ কি না, এটাই তো দিত। সো এই হচ্ছে আমাদের কি রিপ্রেজেন্ট করছে, এটা আমাদের রিপ্রেজেন্ট করছে, এটা আমাদের রিপ্রেজেন্ট করছে এই ইন্টিগ্রেশন, রাইট। সিমিলারলি তোমরা এরপরে আবার থার্মোডাইনামিক্স পড়বে, ঠিক আছে, তো ওখানে পিভি ডায়াগ্রাম পড়বে, কোনো সিস্টেমের পার্টিকুলার ভলিউমে কতটা প্রেশার এক্সার্ট হচ্ছে সেটা বলে দেবে, ঠিক আছে, সেটা গ্রাফে তোমাদের বলে দেবে, ঠিক আছে। অ্যান্ড দেন ওই এরিয়া মানে এরকম পড়বে, কনস্ট্যান্ট প্রেশার যদি থাকে তো, কনস্ট্যান্ট ভলিউম যদি থাকে তো, বা কনস্ট্যান্ট বা অ্যাডিয়াবেটিক তোমরা পড়বে, ঠিক আছে, অ্যাডিয়াবেটিক তোমরা পড়বে, এগুলো পড়বে। তো এর আন্ডারে যে এরিয়াটা সেটা ওই সিস্টেমের ওয়ার্ক ডানটা তোমাদের দেবে, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো তোমরা পড়তেই থাকবে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা এরপরে পড়তেই থাকবে, তো এই জন্য বলছি চ্যাপ্টারটা ভালো করে শেখো, ঠিক আছে, এমন না জাস্ট এক্সাম পাস করতে হবে বলে কয়েকটা কোয়েশ্চেন করে নিলাম হয়ে গেল। আমি তোমায় বলছি, আমি তোমাকে টোটাল আজকে যত পিওয়াই কিউ আছে সব করিয়ে দেবো, 2017 থেকে 25 অব্দি যত পিওয়াই কিউ, তার আগেরগুলো দরকার নেই আমাদের, যত পিওয়াই কিউ আছে আমি সব করিয়ে দেবো, এই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। বাট তোমাদের জিনিসগুলোকে শিখতে হবে, সো দ্যাট ওই সেম পিওয়াই কিউ টাইপের কোয়েশ্চেনই যদি একটু চেঞ্জ করে আসে তোমরা যেন করতে পারো,
ওকে, একই টাইপের কোয়েশ্চেন আসে, জাস্ট তোমাদের কি করতে হবে, ওগুলোকে শিখতে হবে যাতে তুমি সেগুলোকে ম্যানিপুলেট করতে পারো, ওকে, তোমার মতো করে। অলরাইট, তো আশা করি বুঝতে পেরেছো। ইনফ্যাক্ট তোমরা তো আই গেস সিজিও বার করছো এখন, তাই না? কোনো সিজি বার করছো, ধরে নাও একটা র্যান্ডম এরিয়া আছে, ঠিক আছে, তো তাই তো করছে এখন। এক্স অ্যাক্সিসের অ্যাবাউট তুমি সিজি বার করতে চাও, তো কি করতে, তুমি ছোট একটা এলিমেন্ট নিতে, রাইট, ছোট একটা এলিমেন্ট নিতে, এখানে এরিয়ার এলিমেন্ট নিতে, স্মল এরিয়া নিতে ডিএ, আর এই ডিএকেই টুকরো টুকরোগুলোকে জোড়া লাগিয়ে পুরো এরিয়াটার সিজি বার করে নিতে, তাই না? তাই না? এখন সিজি দিয়ে আমরা কি করতাম, সিজি বেসিক্যালি কি, সিজি কি করে বার করতাম, আমরা ফার্স্ট মোমেন্ট করতাম। তো এটা এই এরিয়াটা ধরে নাও ওয়াই ডিস্টেন্সে আছে, তো ওয়াই ডিএ আমাকে দিচ্ছে, হ্যাঁ, সেন্টার দিচ্ছে। এখন আমরা কি করলাম, এইটাকে পুরো, এটা স্মল এলিমেন্ট, এখন প্রত্যেকটা এলিমেন্টের মোমেন্ট আমরা যখন নিয়ে নিই তখন ওটার আমরা অ্যাবাউট এক্স অ্যাক্সিস সেটার সিজি পেয়ে যাই। ধরে নাও x1 থেকে xn অবধি আমরা করে নিলাম, ঠিক আছে, যতটা এর লিমিট আছে, তো বসিয়ে করে নিলাম, তো আমরা কি পেলাম, আমরা সিজি পেয়ে যেতাম অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাই না? তো এগুলো অলরেডি তোমরা করছো, তাই না? অলরেডি তোমরা এখান থেকে ফর্মুলাগুলো ডেরাইভ করা দেখেছো, রাইট? ভালো কথা, যদি না দেখে থাকো তো আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অলরেডি কোর্স ফ্রিতে অ্যাভেলেবেল আছে আমাদের অ্যাপে, তোমরা চাইলে ওটা দেখতে পারো, ঠিক আছে, বা আমাদের প্লেলিস্টটা ফলো করতে পারো, সেখানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অনেক ডিটেলে তোমাদের পড়ানো হচ্ছে এক্সামের জন্য, ওকে, ভালো করে দেখে নিও। আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ো আমাদের থেকে, তুমি তুমি আমাদের থেকে ম্যাথ পড়ো, আমাদের কাছে পড়ার পর আর তোমাকে এক্সট্রা কিচ্ছু করতে হবে না, এটুকু আমি বলে দিচ্ছি। ওকে, চলো, লেটস মুভ অন নাও। তো সবার আগে চলো, আশা করি বুঝতে পেরেছো কি জিনিস। তো চলো কয়েকটা জেনারেল প্রবলেমস আমরা করি আগে, ঠিক আছে, কয়েকটা জেনারেল চলো আমরা প্রবলেমস করি, ওকে। এগুলো সব পিওয়াইকিউ, তার আগে চলো একটু এক্সাম্পল নিয়ে নিই যাতে তোমরা বুঝতে পারো, ওকে। সো লেটস টেক আ কোয়েশ্চেন হিয়ার, ওকে। ধরে নাও আমার কাছে আছে ইন্টিগ্রেশন লিমিট 0 to π/4, ঠিক আছে, ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটাকে করতে হবে আমাকে ইন্টিগ্রেট, ঠিক আছে। তো এটা কীভাবে করবে, এরকম এমসিকিউ হিসাবে আসতে পারে তোমাদের, ঠিক আছে। তো চলো ফটাফট করি এটাকে। তো ট্যান স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স -1, সেক স্কোয়ার এক্স -1, এভাবে লিখতেই তো পারি না এটাকে, ওকে। ইন্টিগ্রেট π/4, ওকে, ডিএক্স। তো এটাকে ভেঙে দিলাম আমরা, π/4 সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স, লিমিটস কিন্তু দেবে গাইস, ওকে, অলরাইট। তো এখান থেকে এবারে আমরা কি করব, পরের ইয়েটা করে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ট্যান এক্স হয়, রাইট, ট্যান এক্স হয়, ওকে, ট্যান এক্স হয়। আর এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে এক্স, ওকে, এটা হয়ে যাবে আমাদের এক্স, ওকে, এটা হয়ে যাবে আমাদের এক্স, অ্যান্ড লিমিটে থাকবে এটা, ঠিক আছে। আমি একবারে করে দিচ্ছি, তোমরা আলাদা আলাদা করেও করতে পারো, একই আসবে, ঠিক আছে। তো এটা কি আসবে, এটা আসবে হচ্ছে, দেখো, ট্যান এক্স π/4 করলে কি হবে, ট্যান এক্স π/4, ট্যান এক্স π/4 মাইনাস ট্যান এক্স, সরি, ট্যান এক্স π/4 কেন বলছি, ট্যান π/4 বাই ট্যান 0, ওকে, মাইনাস π/4 -0, এটা এটা আমাদের করতে হবে, তাই না? তো এটা করার পর দেখো, এত ভেঙে ভেঙে করার দরকার নেই, এখান থেকে বুঝতেই পারছো জিরো আছে মানে আর লেখার দরকার নেই, শুধু আপার লিমিটটা লিখে দিলেই হয়ে যাবে। তাও আমি বোঝানোর জন্য আমি এত ভেঙে ভেঙে করছি, ঠিক আছে, অলরাইট। তো এটা করলে আমরা কি পাবো, এটা করলে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস π/4, দিস ইজ আওয়ার আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আনসার, ওকে, অলরাইট। তারপরে চলো করা যাক, ওকে। তো এরপরে আরেকটা চলো ছোট্ট কোয়েশ্চেন করা যাক, ঠিক আছে। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আমরা নেব হচ্ছে ইন্টিগ্রেশন
এই প্রবলেমটা নিয়ে নিই, চলো। 1 প্লাস সাইন 2x dx। ওকে, অলরাইট। আর লিমিট দিয়ে দিলাম π/4। নাও চলো করো। এগুলো তোমরা এখন নিজেই পারবে, তাই না? এগুলো তোমরা নিজেই করতে পারবে। একবার নিজেরা ভিডিও পজ করে ট্রাই করো। সিমিলার অঙ্ক আমি করিয়েছি তোমাদের, একবার নিজেরা ট্রাই করো এটাকে। ওকে, তো এককে এখানে ভেঙে দাও সাইন স্কোয়ার এক্স। বুঝতেই তো পারছো না, ওয়ানকে যদি আমরা এখন সাইন স্কোয়ার এক্স, এগুলো দেখো নিজে মনে মনে ভাবতে হবে যে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে করে দিলাম, আমার সাইন 2x সমান সমান কী হয়, 2 সাইন এক্স কস এক্স, তাই না? তো সরি, তো কাইন্ড অফ এ প্লাস বি হোল স্কোয়ারের জিনিসটা পাবো না? দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। 1 মানে কি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন 2xকেও আমরা ভাঙলাম 2 সাইন এক্স কস এক্স, ঠিক আছে? পুরোটা রুট ওভার 0 to π/4 dx। তো এটা আমরা কি পাবো এখান থেকে? এখান থেকে আমরা পাবো হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, রুট ওভারের মধ্যে। তো এটা কি হয়ে যাবে? এটা হবে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স 0 to π/4। এবারে তো তোমরা নিজেরাই করে নিতে পারবে, তাই না? এবারে এটাকে করো ফটাফট। এখান থেকে আমরা বার করবো, এটা হয়ে যাবে, একেবারে করে দেবো না ভেঙে ভেঙে করবো? আচ্ছা চলো, তোমাদের জন্য ভেঙে ভেঙেই করছি। ডিএক্স প্লাস cos x dx, ঠিক আছে? তো এটা কি হয়ে যাবে? এটা হবে হচ্ছে মাইনাস cos x, লিমিটস দাও 0 π/4 মাইনাস সাইন এক্স, বা তোমরা একবারেও করতে পারো যেহেতু লিমিট সেম আছে, মাইনাস cos x দিয়ে প্লাস সাইন এক্স এরকম লিখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, 0 π/4, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাবো বস? এখান থেকে আমরা পাবো হচ্ছে 1/√2। ওকে, 1/√2 মাইনাস 1/√2। ওকে, এখান থেকে আমরা পাবো হচ্ছে, আচ্ছা এটা তো আমরা পেয়ে যাব, তো এটা হবে হচ্ছে 1। ওকে, কি করে 1 পাবো? π/4 মানে কত গাইস? π/4 মানে 45, রাইট? তো এটা আমরা কত পাবো? মাইনাস cos 1/√2। আর এটা আমরা কত পাবো? এটা আমরা পাবো হচ্ছে 1/√2, রাইট? এটা আমরা কত পাবো? এটা আমরা পাবো হচ্ছে মাইনাস 1/√2। আর cos 0 সমান সমান কত? cos 0 সমান সমান 1 হয়, রাইট? প্লাস 1 ইকুয়ালস টু আমরা কী হবে? সাইন এক্স, এখানে কী হবে? সাইন এক্স π/4 মানে কি 1/√2। ওকে, মাইনাস সাইন 0, না সাইন 0 সমান সমান কত হয়? 0 হয়। তো এটা করলে তোমরা পাবে হচ্ছে 1। ওকে, অলরাইট, চলো নাও let's do some PYQs, shall we? Let's do some PYQs. তোমাদের চাইলে আরও অনেক প্রবলেম করাতে পারি গাইস আমি, বাট চলো কয়েকটা পিওয়াইকিউ আগে করে নিই, তো আমাদের কনফিডেন্স চলে আসবে। ওকে, তো চলো কিছু জেনারেল রুলসের পিওয়াইকিউ আমরা আগে করে নিই। ওকে, চলো, ইয়েস, লেটস ডু ইট। ওকে, চলো এই অঙ্কটা করো, একবার ট্রাই করো নিজেরা, ঠিক আছে? টাইম দিচ্ছে, একবার নিজেরা ট্রাই করো। এটা একটু টাফ আছে, একটু টাফ মানে একটু ট্রিকি আছে, একটু অন্যভাবে তোমাদের ভাবতে হবে। তো আমি ভিডিও পজ করে একবার নিজেরা সলভ করার চেষ্টা করো। ওকে, চলো দেখো কি করব। এখানে আমি কি করব, এখানে আমি বুঝতে পারছি যে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বাগেরা করাটা একটু চাপ হয়ে যাবে, রাইট? তো এটাকে কি করা যায় যে ইয়ে আমরা সাবস্টিটিউট করে একবার ট্রাই করতে পারি। বাট সাবস্টিটিউট কি করব? এইটাকে যদি আমরা এখন জেড ধরি তাহলে লাভ তো কিছু হবে না, কারণ এটাকে জেড ধরার পরে ডেরিভেটিভ আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না আমি, ঠিক আছে? ওকে, তো এটা এখানে যদি এক্স এর বদলে, নেক্সট আমি থট প্রসেস কি ভাববো, এখানে যদি ট্রিগোনোমেট্রিক কোনো আইডেন্টিটি থাকতো, তাহলে এক্স এর বদলে যদি কোনো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি থাকতো, তাহলে কি আমার কোনো লাভ হতো? তাহলে কি আমি কাছাকাছি কিছু পেতাম? এটা একবার ভাবো। যেমন ধরে নাও এখন যদি আমি এক্স ইকুয়ালস টু সাইন থিটা ধরে নিলাম, চলো
ঠিক আছে। তো এখানে কি হবে দেখো, ডিএক্স, ওকে। আচ্ছা, লিমিটস তো দেওয়াই হয়নি, ওয়েট, এখানে লিমিট আছে হচ্ছে 0/2, এগুলো সব পিওয়াই কিউ কিন্তু গাইস, হ্যাঁ, এগুলো সব কিন্তু পিওয়াই কিউ, ওকে, অলরাইট। তো এটা যদি আমি এখন করি, এক্সকে যদি সাইন থিটা ধরি, আরেকটা জিনিস বলে দিই, যখনই আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনে সাবস্টিটিউট করি, তখন আমাদের কিন্তু এগুলো সাবস্টিটিউট, ফাংশনটাকে সাবস্টিটিউট করার পর লিমিটসগুলোকেও সাবস্টিটিউট করতে হয়। মানে স্যার কি, মানে এক্স ইকুয়ালস টু সাইন থিটা ধরলাম, এবারে আমরা কি করব, এবারে এবারে এক্স যখন 0 হবে তখন সাইন থিটা কত হবে, তখন সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, এক্স যদি 0 হয় তো সাইন থিটা হবে হচ্ছে 0, রাইট। আর এক্স যখন আমাদের, ওকে, বা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, রাইট, ভালো কথা, ওকে। ওকে, বা মানে তোমায় যেটা বলতে চাইছি, এটা ইকুয়ালস টু 0 হওয়া মানে কি, সাইন ইনভার্স 0 ইকুয়ালস টু কি 90 ডিগ্রি হবে, তাই না, থিটা সমান সমান 90 ডিগ্রি হবে, তখন আর কিছুই না, ঠিক আছে, তো সাইন 90 ডিগ্রি হবে, ওকে। ওকে, তো আমরা এটাকে কি করব, তো এক্স যখন 0 হচ্ছে, থিটা আমার 0 হচ্ছে, সরি 90 ডিগ্রি বলছি কেন, সাইন 0 মানে হচ্ছে 0 না, তো থিটা সমান সমান 0 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হলে তো 1 হবে না, ওকে। সিমিলারলি যখন এক্স ইকুয়ালস টু 1/2 হচ্ছে, তখন কি হবে, তখন থিটা ইকুয়ালস টু কত হয়, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি হবে, তাই না, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে লিখি তো পাই/6 হবে, রাইট। তো এইটা আমাদেরকে বসাতে হবে। তো এক্স যখন ছিল তখন 0 to 1/2 লিখতাম, তো এখানে কি লিখবো, এখানে আমরা 0 to π/6 লিখবো, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। বাট এবারে ফাংশনটাকেও চলো সাবস্টিটিউট করে নিই, তো ফাংশনটাকে সাবস্টিটিউট করলে কি হবে দেখো, সাইন থিটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, কস থিটা ডি থিটা ইকুয়ালস টু ডিএক্স হবে, কেন, কারণ সাইন থিটা ইকুয়ালস টু এক্স, তো ডেরিভেটিভ করলে কস থিটা ডি থিটা ইকুয়ালস টু ডিএক্স, ওকে, অলরাইট। এবারে আমরা কি করব, এটাকে আমরা এখানে সাবস্টিটিউট করব কি করে, কিছুই না, এটাকে লিখে দেবো কস থিটা ডি থিটা, আর নিচে 1 - সাইন স্কোয়ার থিটা √/(√ 1 - সাইন স্কোয়ার থিটা, সরি 2 সাইন স্কোয়ার থিটা হবে না। না, এটা একটা চেনাশোনা ফর্মুলা মনে হচ্ছে না, যদি তুমি একটু ট্রিগোনোমেট্রি হালকাও পড়ে থাকো, তো এটা তোমার একটু চেনাশোনা ফর্মুলার মধ্যে মনে হচ্ছে না, 1 - 2 সাইন স্কোয়ার এসকে আমরা কি লিখতাম, কারণ মনে আছে এটা, এটাকে আমরা কি লিখি, এই ফর্মুলাটা কিসের ফর্মুলা, কেউ বলতে পারবে, দেখো তোমাদের আমি আগের বারও ফর্মুলা লিখিয়েছিলাম যে কস 2 থিটা ইকুয়ালস টু কি হয়, 1 - 2 সাইন স্কোয়ার থিটা হয়, ওকে, বা 2 cos স্কোয়ার থিটা -1 এরকমও লেখা যায়, ঠিক আছে। তো 1 - 2 সাইন স্কোয়ার থিটা, তো এখানে কস থিটা আমরা লিখতে পারি, এখানে অবশ্যই লিখতে পারি। আর 1 - সাইন স্কোয়ার থিটা মানে কি, আগেন কস স্কোয়ার থিটা, তাই না, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 - সাইন স্কোয়ার থিটা হবে, দুটোকে রুট করলে কস থিটা ইকুয়ালস টু 1 - সাইন স্কোয়ার থিটা √/, আমরা লিখতে পারি, হ্যাঁ কি না, অবশ্যই লিখতে পারি, ওকে। তো এখানে আমরা এটাকে কিভাবে লিখব, এটাকে আমরা লিখব হচ্ছে, কি, ফার্স্ট অফ অল এটাকে লিখবো হচ্ছে কস থিটা আছে, তো কস থিটা ডি থিটা, এখানে আমরা এটাকে লিখবো কস 2 থিটা, আর এদিকে কি আছে, কস থিটা, রাইট, ওকে। তো কস থিটা কেটে যাবে, রাইট, ভালো কথা। তাহলে আমার কাছে পড়ে কি থাকবে, আমার কাছে ডি থিটা কস 2 থিটা থাকবে, রাইট। আর অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু পুট দ্য পাওয়ার,
ওকে, তো পাওয়ার দেওয়ার পর এখানে আমি কি পাবো, পাওয়ার দেওয়ার পর নাও 1/cos 3টাকে আমরা সেক 2 থিটাও লিখতে পারি, রাইট? ওকে, 0 to π/6 ডি থিটা, রাইট? দেখছো ম্যানিপুলেট করছি আমি, কিছুই করছি না, কিন্তু এখানে কিন্তু ট্রিগোনোমেট্রির খেলা চলছে, আর কিছুই না। ঠিক আছে, এখানে কিন্তু আমি এখনো ডেফিনাইট ইন্টিগ্রেশনের কোনো প্রপার্টি ইউজ করিনি। ডেফিনাইট ইন্টিগ্রেশনেও কিন্তু কিছু ফর্মুলা আছে, কিছু প্রপার্টিজ আছে, সেগুলোতে আমরা আসছি একটু পরে। বাট দেখো, পিওয়াই কিউ সলভ করতে কিন্তু আমি এখনো ওগুলো ইউজই করলাম না। কিছু কিছু পিওয়াই কিউ এমনও এসছে যেগুলো ডাইরেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নর্মাল ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের মতো আমরা যেগুলো যেগুলো শিখলাম, ওখানে আমি ট্রিগোনোমেট্রিক এন্টিটি শিখিয়েছিলাম যে ট্রিগোনোমেট্রি নিয়ে কী করে ম্যানিপুলেট করতে হয়। তো এখানে দেখো আরও তোমরা হয়তো একটু আইডিয়া পাচ্ছ, একটু রিভিশনও হচ্ছে তোমাদের। তো এখান থেকে চলো এবারে করে দিই, কিছুই নেই এবারে। তো আমরা কি জানি, আমরা জানি যে এটা লিখেওছিলাম তোমাদের, সেক এ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1/a লগ সেক এ এক্স প্লাস ট্যান এ এক্স, ঠিক আছে, প্লাস সি। এটা আমরা দেখেছিলাম, রাইট? এই ফর্মুলাটা লিখেছিলাম, সেক এক্স দিয়ে লিখেছিলাম, একই ব্যাপার, কোনো ব্যাপার নেই এখানে। ঠিক আছে, তো আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে এবারে। তো এটা এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা লেখো। আমি এই জন্য বলেছিলাম গাইস, ফর্মুলাগুলো সব মনে রাখো, ঠিক আছে? দেখো সব কাজে লাগছে এবারে। তো 1/a লগ বা ln মড সেক, মড সেক একেবারে 2 থিটা লিখি, প্লাস ট্যান 2 থিটা। ওকে, আন্ডার লিমিট, ঠিক আছে, আন্ডার লিমিট। না, এটা কনস্ট্যান্ট আছে, তো এটাকে লিমিটে রাখার কোনো দরকার নেই। কনস্ট্যান্টকে আমরা বাইরে রাখতে পারি, কোনো সমস্যা নেই, লিমিটের বাইরে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, বিকজ লিমিটের ভ্যালু তো এর ওপর বসবে না, তো এই জন্য এটাকে আমি বাইরে রেখে দিলাম। তো এটাকে লিমিট বসাও এর ওপর, লিমিট বসানোর পর কি আসবে, 1/a ln, ঠিক আছে না? জিরো যেহেতু আছে, জিরোটা আর লেখার দরকার নেই, একেবারে π/6 বসিয়ে দাও। ওকে, 2π/6 প্লাস ট্যান 2π/6। এখানে আর -0 tan এটা লিখছি না, বা -sec 0 ওটার আমি কিন্তু লিখছি না, কারণ দরকার নেই, জিরো আছে যেহেতু। ওকে, অলরাইট, বা লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে, এখান থেকে আমরা পাবো হচ্ছে, না এটা তোমার ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিতে পারো। তোমরা এখান থেকে পাবে হচ্ছে, আর সেক π/3 তোমরা 2 পাবে, আর ট্যান π/3 তোমরা √3 পাবে। আমি ক্যালকুলেটারে করলাম, তো 1/a তোমরা পাবে হচ্ছে হাফ, তোমরা পাবে হচ্ছে হাফ ln 2 + 3। ওকে, 2 + √3। ওকে, অলরাইট, ভালো কথা। আর তুমি যদি লোয়ার লিমিট বসিয়ে করো, এখন লোয়ার লিমিট বসিয়ে যদি করো, তাহলে log 1 পাবে তুমি, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। তো এখান থেকে তুমি পাবে হচ্ছে 1/a ln 2 + √3। এটাকেও আগেন তুমি বার করে ln এর এই ভ্যালুটা বার করে তুমি করতে পারো, বাট দরকার নেই। ঠিক আছে, এটুকু রাখলেই আমাদের আনসার কনসিডার্ড হয়ে যাবে। ওকে, চলো, তো একটা ভালো পিওয়াইকিউ তোমরা করে নিলে। ওকে, চলো নেক্সট এবারে আসি। আচ্ছা, এটা একটু পরে করছি গাইস, চলো। এখানে হালকা একটু প্রপার্টি ইউজ করতে হবে, তো এটা আমরা পরে করছি। ওকে, এই অঙ্কটা করে নিয়েছি, কই গেল? চলো এবারে এটা দেখা যায়, এগুলো সব পিওয়াইকিউ কিন্তু গাইস, হ্যাঁ, এগুলো কিন্তু সব পিওয়াইকিউ। ওকে, চলো দেখা যাক। আচ্ছা, লগ এক্সকে আমাদের করতে হবে ইন্টিগ্রেট। ওকে, তো লগ এক্সকে ইন্টিগ্রেট করার জন্য আমাদের আগেন ইউভি ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, আইলেট ইউজ করতে হবে। তো চলো করা যাক এটাকে। ওকে, সো লেট আস টেক ইউ অ্যাজ লগ এক্স, ঠিক আছে, আর ভি ইকুয়ালস টু আমরা, আর ভি ইকুয়ালস টু আমরা 1 ধরে নিলাম, ঠিক আছে? তো চলো করা যাক।
তো লগ এক্সকে যদি এখন আমরা করি তাহলে আমরা কি পাবো, সবার আগে ইউ ইকুয়ালস টু আমরা কি পাবো, ইউ ইকুয়াল, এটাকে ইউ ধরে নিলাম, ইউ ধরার পর এটা কি পাবো, ইউ ধরার পর এটা ডি ইউ এক্স, এটা আমরা পাবো ডি এক্স, রাইট? ভালো কথা, 1/x dx, 1/x dx আমরা পাবো, রাইট? ওকে, তো du সমান সমান আমরা x du dx লিখতে পারি, রাইট? ওকে, তো এটাকে আমরা v ধরে নিলাম, রাইট? এটাকে এরকমই রাখা যাক, অসুবিধা নেই। ওকে, du equals to 1/x dx. ওকে, নাও v equals to আমরা x নিই। ওকে, v equals to আমরা যদি x নিই তাহলে dv equals to কি আসবে, dv equals to আমাদের আসবে হচ্ছে dx। ওকে, তো dx সমান সমান dvও আসছে, আবার এটাও আসছে। ওকে, আবার এটাও আসছে, x du আসছে। তাহলে আমরা বেসিক্যালি কি করব, আমরা u কে নেব log x, v কে নেব x। ওকে, তো চলো এবারে বেসিক্যালি আমরা কি করব, u v ইন্টিগ্রেট করলে আমরা কি জানি, u v ইন্টিগ্রেট করলে আমরা এভাবে লিখতে পারি দ্যাট, ওকে আচ্ছা u v কেন লিখছি আমি, তো বেসিক্যালি u dv হচ্ছে না, u dv হচ্ছে, তো u dv সমান সমান কি হবে, u v মাইনাস v dv, এটাই হবে, রাইট? ভালো কথা, তো এখান থেকে আমরা এবারে লিখবো হচ্ছে, এখান থেকে আমরা এটা ডাইরেক্ট লিখে দেবো দ্যাট u মানে কি log x, রাইট? log x dx equals to x log x integration 1 x dx, ওকে, বা 1 dx। ওকে, অলরাইট, ভালো কথা, তো 1, আচ্ছা 1 dx কি করে লিখলাম এখানে আমি, 1 dx কেন লিখলাম বা শুধু dx কেন লিখলাম, এটা কেউ বলতে পারবে? তো দেখো v dv বলেছে, ওকে, তো v d, তো dv তো ভাই আমাদের dx হবে, আর v সমান সমান 1/x হবে, তো এই জন্য আমি এখানে dx লিখেছি। অ্যান্ড এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দেব x মাইনাস হবে এখানে x log x মাইনাস x, ঠিক আছে? বাট একটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ যে এখানে লিমিটও লাগাতে হবে, তো লিমিট আমরা বসিয়ে দেবো 1 আর e, ঠিক আছে? তো লিমিট বসিয়ে দেওয়ার পর আমরা কি লিখব, লিমিট বসিয়ে দেওয়ার পর ডাইরেক্ট আমরা লিখব হচ্ছে দ্যাট x সমান সমান 1 বসালাম, log x সমান সমান কি লিখব, log 1, ওকে, log 1 মাইনাস e log e, ওকে, মাইনাস e মাইনাস 1, ওকে, তো এইটা সমান সমান লিখতে হবে। আচ্ছা এটা আগে লিখতে হতো না, ওয়েট ওয়েট, এটা তো লোয়ার লিমিট রয়েছে, এটা তো লোয়ার লিমিট না, 1 তো আমাদের লোয়ার লিমিট, তো 1কে এদিকে নিয়ে আসি। ওকে, তো বাস এটাকে ক্যালকুলেট করার পর আসবে কত, এটা ক্যালকুলেট করার পর আসবে হচ্ছে আমাদের 1। ওকে, চলো, তো এখান থেকে আমরা বেরিয়ে, এখান থেকেও বেরিয়ে গেল। ওকে, কি করে 1 আসবে, আরে ভাই এখানটা তো কেটে যাবে, ঠিক আছে, এটা +1 আর -1 কেটে যাবে, দেন এখান থেকে 1 চলে আসবে। ওকে, হয়ে গেল। দেন চলো এটা এবারে করা যাক। তো দেখো এইটা তো খুব ইজি মনে হচ্ছে দেখে, কেন, কারণ দেখো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমি আশেপাশেই দেখতে পাচ্ছি, দেখো নিচেই আছে 1/√1x, মানে আরে দেখো এটাকে একটু ভেঙে লেখো তাহলেই তোমার একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দেখো 1/√1 - x² ইন্টু সাইন ইনভার্স এক্স ডিএক্স, তো দেখো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এইটা নয়, তো ব্যাস এটাকে ডাইরেক্ট সাবস্টিটিউট করে দাও, আর কিছুই না। আর হ্যাঁ, যখন যখন আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন মেথড করব তখন আমাদের লিমিটসও চেঞ্জ করতে হবে। ওকে, সো লেট আস ডু ইট ফাস্ট। ওকে, তো টি ইকুয়ালস টু সাইন ইনভার্স
এক্স নেওয়া যাক। ওকে, তাহলে ডিটি ইকুয়ালস টু ডিএক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই পার্টটা আমরা করে দিলাম সাবস্টিটিউট, ওকে, উইথ ডিটি, আর এটা হয়ে যাবে আমাদের টি। তো টি ডিটি, বাট লিমিটসও তো আমাদের চেঞ্জ করতে হবে। তো এক্স ইকুয়ালস টু যখন জিরো হচ্ছে তখন, এটা যখন জিরো হবে তখন টি এর ভ্যালু কত হবে? তখন টি ইকুয়ালস টু সাইন ইনভার্স জিরো। ঠিক আছে, তো টি তখন হবে হচ্ছে জিরো, কারণ জিরোতেই আমাদের সাইন জিরো হয়, রাইট? ভালো কথা। আর এক্স ইকুয়ালস টু যখন আমাদের কি হবে, ওয়ান হবে, তখন টি কত হবে? টি তখন কত হবে? টি তখন হবে হচ্ছে 90 ডিগ্রি। সাইন, দেখো সাইন ইনভার্স এক্স মানে কি, সাইন টি ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তো সাইন টি ইকুয়ালস টু ওয়ান, তো সাইনের কত ডিগ্রিতে আমাদের ওয়ান আসে? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি মানে কত? পাই বাই টু। ঠিক আছে, তো টি বাই ডিটি, তো আমাদের লিমিট কি হচ্ছে? দিস ইজ দ্য লোয়ার লিমিট, দিস ইজ দ্য লোয়ার লিমিট অ্যান্ড দিস ইজ দ্য আপার লিমিট। ওকে, তো জিরো থেকে পাই বাই টু। ওকে, তো চলো ফটাফট করি। অলরাইট, চলো ফটাফট এটাকে করে দিই। তো এটা কি আছে? এটা আমাদের এবারে ডাইরেক্ট ইন্টিগ্রেট করে দাও, টি স্কোয়ার টু, ওকে, আপার লিমিট জিরো পাই বাই টু। তো জিরোকে আর কি করব আমি, জিরোকে তো কিছু করার নেই, তো ডাইরেক্ট এটাকে লিখে দাও পাই স্কোয়ার বাই টু, চার দুগুণা আট, ব্যাস খতম, এটাই আমাদের আনসার, ব্যাস আর কিছুই নেই। ওকে, চলো এবার একটু লেভেল আপ করা যাক। অলরাইট, এবারে আমরা কি করব, এবারে আমরা কিছু ভালো ফাংশন, এবারে আমরা কিছু প্রপার্টিজ দেখব। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টিজ আমরা দেখব। ঠিক আছে, যেটা জানলে আমাদের অঙ্কগুলো অনেক অনেক ইজি হয়ে যাবে। ওকে, সো প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালস। ওকে, অলরাইট, ভালো কথা। সবার আগে ধরে নাও কোনো ফাংশন আছে লিমিট এ টু বি, এবার আপার, যেখানে লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট বি। এখন যদি এটাকে লোয়ার লিমিট আর আপার লিমিট বানিয়ে দিই তাহলে কি হবে? কিছুই না, ফাংশনটা নেগেটিভ হয়ে যাবে, আর কিছুই না। ওকে, অলরাইট, ভালো কথা। এবারে ধরে নাও, নেক্সট ধরে নাও জিরো থেকে পাওয়ার স্টার্ট হচ্ছে, জিরো থেকে সামথিং এ অবধি পাওয়ার আছে। ঠিক আছে, জিরো থেকে এ অবধি আমার ধরে নাও লিমিট আছে, পাওয়ার বলছি কেন, লিমিট আছে। জিরো লোয়ার লিমিট, এটা আপার লিমিট। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আর এটা ফাংশন অফ এক্স যা কোনো রয়েছে, ধরে নাও সাইন এক্স রয়েছে। ঠিক আছে, কথার কথা বলছি, সাইন এক্স জিরো থেকে সে পাই বাই টু রয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ফাংশনের সাথে এ মাইনাস করে দিতে পারি ভেরিয়েবলের সাথে, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেটার সাথে সেটাকে আমরা এর থেকে মাইনাস করে দেবো, তো এ মাইনাস এক্স করে দিলাম এটাকে। তো এটা করলেও আমরা সেম ভ্যালুই কিন্তু পাবো। ঠিক আছে, আলাদা কিছু পাবো না, সেম ভ্যালুই আমরা পাবো। ঠিক আছে, তো পাই বাই টু মাইনাস এক্স আমরা করে দিতে পারি। তো এটা করলে কী হয়ে যাবে? এটা কস হয়ে যাবে। ঠিক আছে, এটা কস এক্স হয়ে যাবে, কস এক্স ডিএক্স হয়ে যাবে। ওকে, এ হচ্ছে ব্যাপার। অলরাইট, তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। এই প্রপার্টিসগুলো আমরা ইউজ করবো আমাদের অঙ্কগুলোকে ইজি করার জন্য, আর আমাদের অঙ্ক অনেক ইজি হয়ে যাবে, ট্রাস্ট মি। ওকে, সিমিলারলি ধরে নাও এ টু বি লিমিট আছে, তো তো আমরা ভেরিয়েবলের সাথে লিমিটকে এইভাবেও লিখতে পারি, এ টু বি ধরে নাও লিমিট আছে, তো ভেরিয়েবলের সাথে আমরা এ প্লাস বি এও মাইনাস করিয়ে দিতে পারি। ঠিক আছে, তো মানেটা কি, ধরে নাও সাইন এক্স আছে, আগেন সাইন এক্স নিয়ে নিই, এ টু বি লিমিট, কিছু একটা লিমিট দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন এ টু বি সাইন এ প্লাস বি মাইনাস এক্স, এইভাবেও আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অলরাইট, একই জিনিস আমরা পাবো, এগুলো আমরা কোয়েশ্চেনের থ্রু ভেরিফাইও করবো, অসুবিধা নেই। ওকে, এগুলো আমি তোমাদের প্রুভও করতে পারি, ভেরিফাইও করাতে পারি, বাট আপাতত আমাদের কাছে এত টাইম নেই। ঠিক আছে, ডাইরেক্ট আমরা এগুলোর অ্যাপ্লিকেশন করব। ওকে, তো চলো ফটাফট করা যাক। আরও কিছু প্রপার্টি আছে, চলো একটা একটা করে প্রপার্টি আমরা দেখবো। তার আগে চলো আগে এই প্রপার্টিসগুলোকেই একটু ইউজ করা যাক নাকি। চলো দেখো, এই অঙ্কটা একবার ট্রাই করে দেখো। ঠিক আছে, না এই অঙ্কটা দেখে খুব খতরনাক মনে হচ্ছে, বাট খুবই ইজি অঙ্ক এটা। ঠিক আছে, তো আমরা দেখো সিম্পল প্রপার্টি ইউজ করব এখানে। ঠিক আছে, আমরা কি একটু আগে দেখলাম যে জিরো থেকে
এ যদি হয় কোনো ফাংশন, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কি করতে পারি, তাহলে আমরা সেটাকে এফ এ মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি, রাইট? ভালো কথা। তো এই প্রপার্টিটাই আমরা ইউজ করবো। এখানে দেখো জিরো আছে আর এ তে আপার লিমিটে π/2 আছে। তো আমরা কি করব, আমরা এই প্রপার্টিটা ইউজ করে এইটা বার করব, ঠিক আছে? তো 0 π/2 রুট ট্যান এক্স, তো যেখানে যেখানে এক্স আছে সেটা এ মাইনাস এক্স করে দেবো আমরা। ওকে, না এ মাইনাস এক্স মানে কি, π/2 মাইনাস এক্স করে দেবো। ওকে, আপার লিমিট মাইনাস এক্স করে দেবো। ওকে, অলরাইট, রুট ওভার ট্যান π/2 এক্স। ওকে, again প্লাস again, আরে यार এই সিটটা কেন চলে গেল? ওকে, তো এটা কি করব, এটা আমরা প্লাস রুট ওভার কট π/2 মাইনাস এক্স। π/2 মানে কি 90, না অবভিয়াসলি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিলে আমাদের কি হবে, এটা কি হয়ে যাবে, এটা কট হয়ে যাবে, রাইট? ভালো কথা। আমরা কি জানি ট্যান, আমরা কি জানি, আরে यार আবার এই শীটটা কেন খুলে যাচ্ছে, আমরা কি জানি ট্যান π/2 মাইনাস এক্স, ওকে, ইকুয়ালস টু কট এক্স হয়। ওকে, অলরাইট, ভালো কথা। তো আমরা চলো এটাই ইউজ করব এখানে। তো তো এটা কি ছিল, এটা আই ইকুয়ালস টু এটা ছিল, তো এখন আই আই ইকুয়ালস টু লিখো বারবার। ওকে, তো এটা কি যাবে কট এক্স মাইনাস, নিচে কি হবে কট এক্স রুট ওভার, আর এটা কি যাবে ট্যান এক্স হয়ে যাবে। ওকে, এবারে দেখো আই ইকুয়ালস টু এইটা, আবার আই ইকুয়ালস টু এটা, তো আমরা এবারে কি দেবো, আই প্লাস আই করে দেবো, 2i করে দেবো। তো একবার এইটা লিখবো, একবার এইটা লিখবো। তো 0 π/2 রুট ওভার ট্যান এক্স বাই রুট ওভার ট্যান এক্স প্লাস রুট ওভার কট এক্স প্লাস ইন্টিগ্রেশন π/2 রুট ওভার কট এক্স ডিএক্স। ওকে, ডিএক্সটা লেখা হচ্ছে না, ডিএক্সটা লিখে দাও, ডিএক্স বাই রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x। তো এখান থেকে আমরা 2y ইকুয়ালস টু কী পাবো না, এই দুটো যোগ করলে কি হবে, এই দুটো যোগ করলে তোমরা বুঝতেই পারছো নাও সেম রয়েছে, তো এই দুটো যোগ করলে আমরা কি পাবো, রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x, ঠিক আছে, ইন্টু ডিএক্স। তো এটা কেটে যাবে, বাস 2y ইকুয়ালস টু 0 π/2 ডিএক্স। তো এটা সমান সমান কি আসবে, 2y ইকুয়ালস টু কি আসবে আমাদের π/2। ওকে, আর i ইকুয়ালস টু তাহলে কি আসবে, π/4। সো দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, না এরকম সিমিলার টাইপের একটা, এটা তো পিওয়াইকিউ করালাম গাইস, এটা প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন করালাম। এরকম টাইপেরই অঙ্ক আরও আসতে পারে যেটা এই প্রপার্টিস দিয়ে আমরা এভাবে ভালো মতো সলভ করতে পারি। যেমন এরকমই একটা সিমিলার টাইপ যদি আমি তোমাদের দেখাই, তো এরকম একটা অঙ্ক আসতে পারে যেটা আমি চাই তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করো একবার। ওকে, তো এরকম cos x রুট ওভার বাই ডিএক্স রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার cos x, এরকম কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর আমি চাই এটা তোমরা নিজেরা করো, ঠিক আছে? সেম জিনিস প্রপার্টিটা ইউজ করবে, এগুলোকে এটাকে সাইন এক্স করে দেবে, এটাকে কট এক্স করে দেবে, কস এক্স করে দেবে, এটাকে সাইন এক্স করে দেবে, তবে যোগ করবে, ওপর নিচ কেটে যাবে, দেন আগেন সেম জিনিস আসবে, ঠিক আছে? তো এটা তোমরা নিজেরা ট্রাই করো, ট্রাই বাই ইয়োর সেলফ। এটা এখনো অবধি কিন্তু তোমাদের আসেনি এক্সামে, তো এটা আসতে পারে। আমার
তরফ থেকে কাইন্ড অফ বলতে পারো এটা একটা সাজেশন, ঠিক আছে? ওকে, তো গাইস আমি যখনই বলি এটা সাজেশন কোয়েশ্চেন, তার মানে জরুরি না যে এক্স্যাক্টলি এরকমই কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? হুবহু সেম টু সেম কোয়েশ্চেন চলে এলো, লিমিট ফিমিট সব সেম চলে এলো না। যখনই আমি বলি সাজেশন, ইট মিনস এরকম টাইপের অঙ্ক আসবে, মিনস এই অঙ্কটা তুমি যদি সলভ করা শিখে যাও তো এরকম টাইপের অঙ্ক এলেও তুমি সলভ করতে পারবে, তাই না? এই জন্য আমি বলছি জিনিসগুলোকে শেখো, এই হচ্ছে ব্যাপার। ওকে, চলো নেক্সট। নেক্সট আমাদের কাছে কি আছে? নেক্সট আমাদের কাছে আরেকটা অঙ্ক আছে, এটাও পিওয়াই কিউ গাইস, ঠিক আছে? এটাও পিওয়াই কিউ। লাল লাল যেগুলো আমি করছি সেগুলো সব পিওয়াই কিউ। আমি চাই এগুলো সব তোমরা অ্যাটলিস্ট সলভ করে যাও এক্সাম দেওয়ার আগে, ভালো করে সলভ করে যাও, সো দ্যাট এরকম টাইপের অঙ্ক এক্সামে তোমরা এক্সপেক্ট করতে পারো, আর তখন যেন তোমরা করতে পারবে। তো দেখো আগেন সেম জিনিস, ওকে, আগেন দেখো সেম টাইপের অঙ্ক, আমি বললাম না এরকম টাইপের অঙ্কই আসবে। তো আগেন সেম জিনিস, দেখো এটাকে আমরা ঘুরিয়ে দেবো আগেন, ঠিক আছে? ইউজিং দিস প্রপার্টি, ঠিক আছে? ইউজিং দিস প্রপার্টি, ওকে, a মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে? তো চলো এটা করা যাক। ওকে, তো সাইন এক্স পাই বাই টু মাইনাস এক্স বাই সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস কস পাই বাই টু মাইনাস এক্স, এটাও প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন। ওকে, অলরাইট, দিস ইজ অলসো আ পিওয়াই কিউ। ওকে, তো চলো এটা কি আসবে? cos x হয়ে যাবে এটা, তাই না? cos x বাই cos x প্লাস sin x dx। তো अगेन এটা তোমরা নিজেরাই করতে পারবে, রাইট? अगेन 2i করে দাও, i প্লাস i করে দাও, তাহলে কি হবে? আচ্ছা লিমিট দিতে ভুলে যাও না। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে sin x প্লাস cos x, cos x প্লাস sin x, বা একই লিখতে পারো, কেটে যাবে, ওপর তলা নিচের তলা কেটে যাবে, দেন উই উইল হ্যাভ अगेन সেম জিনিস আসবে, ঠিক আছে? अगेन এখান থেকে আমাদের কি আসবে? 0 পাই বাই টু ডিএক্স সমান সমান কি আসবে? 2i ইকুয়ালস টু পাই বাই টু, বা i ইকুয়ালস টু পাই বাই 4, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। তো আমি চাই তোমরা এইটা নিজেরা ট্রাই করো, সেম টু সেম অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা নিজেরা ট্রাই করো, সেম আনসার আসবে। ওকে, চলো লেটস কিপ গোয়িং। চলো আরেকটা পিওয়াইকিউ করা যাক। ওকে, লেটস ট্রাই দিস। ওকে, সো I equals to 0 1 e to x dx। ওকে, অলরাইট, ভালো কথা। নাও আমরা ভালো মতো জানি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স বা টু এক্স যদি হয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ই টু এক্স বাই টু, রাইট? ওপরে ডেরিভেটিভ করে দেবো, সেম জিনিস একদম ফার্স্ট লেকচারে বলেছিলাম। তো এখানেও তাই হবে, এখানে তো আলাদা কিছুই নেই। আর ভাবো এটা তোমাদের বড় কোয়েশ্চেন হিসাবে এসছে, 2 লাইনের অঙ্ক এটা। ওকে, তো এটা কি হবে? এইটা হবে ই টু বাই টু মাইনাস ই টু দি পাওয়ার 0/2। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের, এটা আমাদের কি হবে? এটা হবে হচ্ছে ই স্কোয়ার মাইনাস 1/2। দিস ইজ আওয়ার আনসার। ওকে, এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল যেটা তোমরা আরামসে করে ফেললে, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে হচ্ছে আমাদের i ইকুয়ালস টু 0 পাই বাই টু cos x dx বাই 1 প্লাস sin x 2 প্লাস সাইন এক্স। নাও আশা করি তোমরা বুঝতে পারছো এটা কীরকম হবে। দেখো সাইন এক্সকে যদি জেড ধরে নিই তাহলে এখানে ডেরিভেটিভ আমি দেখতে পাচ্ছি, রাইট? তো এটাকে ডাইরেক্ট সাবস্টিটিউট করে দাও, ঠিক আছে? তো করো করো, ফটাফট সাবস্টিটিউট করো, ইজি আছে, জেনারেল, এটা তো জেনারেল অঙ্ক একটা, আর কিছুই না। ওকে, তো সাবস্টিটিউট করো, এটাও পিওয়াই কিউ একটা, ঠিক আছে?
এটাও তোমাদের একটা পিওয়াইকিউ। ওকে, সব পিওয়াইকিউ করাবো বলেছিলাম না আজকে, আমি সব করিয়ে দেবো, চিন্তা করো না। ওকে, ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রবলেমসের যত পিওয়াইকিউ তোমাদের এসছে 2017 থেকে 2025 অবধি সব আমি আজকে তোমাদের করিয়ে দেবো। ওকে, তো সাইন এক্সকে আমরা কি ধরে নেব? সাইন এক্সকে আমরা ধরে নেব ইউ। সাইন এক্সকে ইউ যদি ধরে নিই তো সাইন এক্স, তো ইউ সাইন এক্সকে যদি আমরা ইউ ধরি তাহলে এক্স যখন π/2 হবে অর্থাৎ আপার লিমিটে থাকবে, ইউ তখন কি হবে? ইউ তখন কি হবে? ইউ তখন হবে সাইন π/2 মিনস 1। ওকে, আর এক্স যখন 0 হবে তখন ইউ তখন কত হবে? 0 হবে। তো 0 1। ওকে, তো এটাকে ডেরিভেটিভ করলে cos x dx ইকুয়ালস টু ডিইউ, তো ডিইউ লেখো। ওকে, আর নিচে এটা কী হবে? 1 প্লাস ইউ প্লাস সরি ইন্টু 2 মাইনাস ইউ ইন্টু 2 প্লাস ইউ। ওকে, এবারে এটাকে কি করব? এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। ওকে, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন আমরা করব। ওকে, তো 1 1 প্লাস ইউ 2 প্লাস ইউ ইকুয়ালস টু আমরা কি লিখব? এ 1 প্লাস ইউ প্লাস বি 2 প্লাস ইউ। না, পার্শিয়াল ফ্র্যাকশন আমি আর করে দেখাচ্ছি না গাইস, অলরেডি আগের ভিডিওতে খুব ভালো মতো করেছি, এটা তোমরা নিজেরাই পারবে। এই জায়গাটা কিছু না, এই পার্টটা দু সাইডে গুণ করবে, ঠিক আছে? গুণ করার পর তোমরা পাবে, দেন একটাকে 0 করে দেবে, দেন তোমরা জানো কি করে করতে হয়, তো আমি করে দিচ্ছি এটা ডাইরেক্ট। এর ভ্যালু পার্শিয়াল ফ্র্যাকশন করার পর এর ভ্যালু আমার আসবে হচ্ছে 1, আর বি এর ভ্যালু আমার আসবে হচ্ছে -1, ঠিক আছে? তো আমি একেবারে লিখে দিচ্ছি 0 1। ওকে, এ সরি 1 1 প্লাস ইউ ডিইউ মাইনাস 1 2 প্লাস ইউ ডিইউ। ওকে, তো এখান থেকে সলভ করি, চলো এটাকে সলভ করার পর আমি কি পাবো? এটাকে সলভ করার পর আমি পাবো হচ্ছে log 1 প্লাস ইউ। ওকে, 1 প্লাস ইউ মাইনাস log 2 প্লাস ইউ। ওকে, ওকে, না এটা আমরা ডাইরেক্ট এটাকেই এক কাজ করি, লিমিটে বসিয়ে দিই, ঠিক আছে? কারণ আমরা এর লিমিট তো জানি 0 1। তো এটা আমরা কি পাবো? এটা আমরা পাবো হচ্ছে 1 না 0 হবে। ওকে, জিরোটা আর আমরা করলাম না, একেবারে 1 করে দিই, তো log 2 ln2 মাইনাস ln3। ওকে, অলরাইট, ভালো কথা। আর লোয়ার কি হবে? লোয়ার হবে হচ্ছে ln, এটা হচ্ছে লোয়ার লিমিট, রাইট? ওকে, এটা হচ্ছে লোয়ার লিমিট। আর log 0 করলে এটা কি হবে? log 0 0 প্লাস ইউ করলে আমাদের এখানে 0 log 1 আসবে, তাই না? log 1 আসবে এটা, আর log 1 আসবে এটা ln 1, আর এটা কত আসবে? এটা আসবে হচ্ছে ln 0 করলে ln 2 আসবে, রাইট? ভালো কথা। তো এটা আপার লিমিট বসানোর পর আসবে, এটা লোয়ার লিমিট বসানোর পর আসবে। তো টোটাল আমার কাছে কত হচ্ছে? টোটাল আমার কাছে হচ্ছে গিয়ে এটা নাও, ln2 তো কেটে যাবে। ওকে, তো এটা হবে হচ্ছে, সরি ln2 কাটবে কেন, মাইনাস আছে না, মাইনাস মাইনাস প্লাস, তো এটা হবে হচ্ছে ln4 মাইনাস ln3, ঠিক আছে? ওকে, তো এখান থেকে i ইকুয়ালস টু আমাদের কত আসছে? i ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের ln4 মাইনাস ln3, বা এভাবেও লিখতে পারো ln4/3, ঠিক আছে? সো দিস ইজ দ্য আনসার। ওকে, দিস ইজ দ্য আনসার। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো আরেকটা ভালো পিওয়াইকিউ আমরা করে ফেললাম, চলো। ইজি ইজি কোয়েশ্চেন গাইজ এগুলো একদম, ঠিক আছে? মানে বুঝতেই পারছো, সেরকম টাফ কিছু না, আর এগুলো সব প্রিভিয়াস ইয়ার্সে এসছে,
এমন না যে আমি তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য ইজি ইজি কোয়েশ্চেনই দিচ্ছি, না, এগুলোই এসছে পরীক্ষায়, এগুলোই এসছে। সুতরাং আমাদের পড়াশোনা ঠিক দিকেই যাচ্ছে। ওকে, চলো আরেকটা অঙ্ক করা যাক। চলো অন্য একটা প্রপার্টি ইউজ করে আরেকটা অঙ্ক করি, চলো বরঞ্চ, ঠিক আছে। সো লেট আস ইউজ দিস প্রপার্টি। ওকে, I equals to π/6 থেকে π/3 আর ফাংশন রয়েছে dx 1 + √tan x। খুবই ইজি অঙ্ক, খুব একদম ইজি অঙ্ক, ঠিক আছে। অলরাইট, একটু বুদ্ধি খাটালেই কিন্তু করতে পারবে, কিচ্ছু নেই এটা, কিছু নেই মানে কিছুই নেই, আরামসে করতে পারবে। ওকে, তো আমরা এখানে সেকেন্ড প্রপার্টিটা একবার ইউজ করব, ঠিক আছে। আমরা এটা সেকেন্ড প্রপার্টি ইউজ করে দেখব। ওকে, লেট আস ইউজ দ্য সেকেন্ড প্রপার্টি। কেন ইউজ করবো? কারণ দেখো, এই দুটো বিয়োগ করলে আমরা কি পাবো? এই দুটো বিয়োগ করলে আমরা π/2 পাবো না? তো যখনই দেখবে যে এখানে ট্রিগোনোমেট্রিক কোনো আইডেন্টিটি আছে, ফার্স্ট আর সেকেন্ড প্রপার্টিটা একবার ইউজ করে দেখবে যে কি আসছে, ঠিক আছে। যেমন এখানে আমি যদি করি π/6 আর করি, তো আসবে হচ্ছে, দেখো, এ থেকে বি আছে, ফাংশন অফ এ, ওকে, ডিএক্স। তো এটা প্রপার্টি, সেকেন্ড প্রপার্টিটা যদি আমি ইউজ করি, তাহলে সেকেন্ড প্রপার্টি ইউজ করার পর আমি কি পাবো? এফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ওকে, এটা প্রপার্টি গাইস, এটা আমরা অবশ্যই ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটাতে ইউজ করব আমরা আই ইকুয়ালস টু, আমরা লিখবো এখানে ডিএক্স, অবভিয়াসলি লিমিট তো যা আছে তাই থাকবে, 1 + √tan π/3 প্লাস π/6 প্লাস π/3 মাইনাস এক্স, ঠিক আছে। এটা আমার কাছে আসছে। তো এটা সমান সমান কী হবে? π/6 আর π/3 যোগ করলে π/2 আসবে, ঠিক আছে। তো dx 1 + √tan π/2 মাইনাস এক্স। ওকে, তো এটা সমান সমান কত আসবে? এটা সমান সমান আসবে dx π/6 to π/3, ওকে, π/6 to π/3, 1 + √cot x, ঠিক আছে। অলরাইট, cot x চলে এসছে। নাও cot x মানে কি? হোয়াট ইজ cot x? cot x মানে 1/√tan x, তাই না? cot x মানে কি? cot মানে কি? tan এর উল্টোকে cot বলি, তো 1/√tan x এরকমও বলতে পারি, রাইট? ওকে, তো এটাকে আমরা এরকমও লিখতে পারি, cot x কে আমরা এভাবে লিখতে পারি 1/√tan x, তাই না? দেখো স্যার কেন লিখছি না এইভাবে, চলো না করে দেখি কিছু হয় নাকি। 1 + 1/√tan x, ওকে। নিচে ট্যান যদি চলে আসে দেখবে অনেক সময় অঙ্ক করতে ইজি হয়ে যায়। তো π/6 π/3, ওকে। তো এটা আসবে হচ্ছে বস আমার, এটাকে যদি এখন যোগ করো করো, তাহলে আসবে হচ্ছে আমাদের √tan x π/6 π/3 √tan x বাই 1 + √tan x। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি করতে চলেছি। এবারে আমরা কি করে দেবো? 2i করে দেবো এটাকে, ওকে। এটা তো, এটাও তো আই এরই, তো 2i করে দেবো, দিয়ে ইনিশিয়ালি যেই ফর্মে ছিল সেটাকে সেই ফর্মে প্রথমে লিখবো, ঠিক আছে। 1/1 + √tan x প্লাস এই ফাইনাল ফর্মে লিখবো √tan x বাই 1 + √tan x, ওকে। এই টোটালটাকে আমরা এবারে লিখবো, লিখে আমরা কি করব, লিখে দেখো কি আসছে। তো এটা অ্যাড করার পর দেখবে কি আসবে। এটা অ্যাড করার পর ওপরেও tan x চলে, অ্যাড করার পর 1 + √tan x চলে আসবে, যেরকম নিউমিনেটর আছে যেমন ডিনোমিনেটর থাকবে, তাই না? দিয়ে কাটাকুটি করে দেখবে আসবে হচ্ছে ঘুরে ফিরে dx, ঠিক আছে।
তো কত সুন্দর আমরা দেখো এটাকে ম্যানিপুলেট করলাম, তাই না? অঙ্ক অঙ্ককে যত পারে ম্যানিপুলেট করবে, মানুষকে ম্যানিপুলেট করবে না, করলে অঙ্ককে ম্যানিপুলেট করবে। ওকে, মানুষকে ম্যানিপুলেট করা ভালো না, কিন্তু অঙ্ককে ম্যানিপুলেট করা খুব ভালো জিনিস, ঠিক আছে? তো চল, এবারে আমরা কি করব, বাস কিছুই না, এক্স এক্স পাই/6 পাই/3, তো এটা সমান সমান আসবে হচ্ছে কত, এটা সমান সমান আসবে হচ্ছে আমাদের পাই/6। ওকে, তো পাই/6 করার পর এটা কি আসছে, 2i = পাই/6। তো আই সমান সমান কত আসবে, দুইটাকে নিচে নামিয়ে দাও, তো পাই 6×2 = 12। সো দিস ইজ আওয়ার আনসার। ওকে, চলো, তো বেশ ভালো অঙ্ক ছিল গাইস। ওকে, এই সব কটা অঙ্ক কিন্তু তোমরা নিজেরাও একবার ট্রাই করবে। ওকে, সলিউশন না দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এই বোর্ড ওয়ার্ক সমস্ত তোমরা কিন্তু আমাদের অ্যাপে পেয়ে যাবে। শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপটা ওপেন করবে, ওখানে তোমরা সব পেয়ে যাবে, আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে। ঠিক আছে, ট্রাস্ট মি, এখন তোমাদের কাছে সময় খুব কম। এই আমরা যেগুলো করাচ্ছি সেগুলো করো, এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। ওকে, আর অঙ্ক মুখস্থ করতে যেও না, তাহলে কিন্তু বিপদে পড়বে, বারবার বলছি, ঠিক আছে? চলো, চলো এবারে আরও কিছু প্রপার্টিজ দেখা যাক। ওকে, সো আরেকটা প্রপার্টি আছে কি, দ্যাট ইন্টিগ্রেশন, ধরে নাও আছে হচ্ছে এ থেকে বি, আর এ আর বি এর মধ্যে, ঠিক আছে, ধরে নাও সিটাও পড়ছে, ঠিক আছে? ওকে, মানে ধরে নাও 1 আছে আর 3 আছে, তো মাঝখানে অবভিয়াসলি 2 থাকবে, তাই না? তাই না, এখানে ধরে নাও 1 আছে আর এখানে 3 আছে, তো মাঝখানে 2 থাকবে। ওকে, তো এরকম ধরে নাও লিমিটস রয়েছে। ওকে, ভালো কথা। তো যে ফাংশন অফ এক্সকে যদি এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করতে বলে, তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে লোয়ার লিমিট থেকে মিডল লিমিট প্লাস মিডল লিমিট থেকে আপার লিমিট। ওকে, এইভাবেও আমরা ভেঙে দিতে পারি ইন্টিগ্রেশনটাকে। ওকে, এটা একটা খুব ইউজফুল প্রপার্টি যেটা আমরা ইউজ করব। ওকে, আরেকটা কি আছে চলো দেখা যাক। আরেকটা প্রপার্টি হচ্ছে, দেখো ফার্স্ট তো হচ্ছে এটা, ঠিক আছে, নাও এই প্রপার্টিসগুলো একটু মানে আমাদের ডিপ্লোমায় এই প্রপার্টিসগুলোর থেকে কোয়েশ্চেন আসেনি। তার মানে এই না যে এগুলো ইম্পর্টেন্ট না, আসেনি মানে এমন না যে আসবে না, তো এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এগুলো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যে, ফার্স্ট অফ অল হচ্ছে এটা। ওকে, দেখো, আচ্ছা এটাকে আগে নিয়ে নিই। তো মাইনাস লিমিট রয়েছে -a থেকে s, অর্থাৎ -1 থেকে 1 বা -2 থেকে -2, এরকম লিমিটস রয়েছে, ঠিক আছে? এবারে আমি এটাকে এভাবে লিখতে পারি যে 0 to 2 বা 0 to a fx প্লাস f মাইনাস এক্স ডিএক্স। এবারে এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? এফ মাইনাস এক্স লেখার পর, অর্থাৎ ধরে নাও যা খুশি একটা ভেরিয়েবল আছে এক্স, এখানে -1 লিখেছো বা সামথিং, ঠিক আছে? অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে -x লিখে দেবে। তো -x লেখার পরও যদি সেই সেম ফাংশনটাই আসে, তাহলে সেটাকে আমরা বলবো যে ইভেন ফাংশন, ঠিক আছে? সেটা হবে ইভেন ফাংশন। ওকে, অলরাইট। আর যদি -x লেখার পর -fx আসে, ওকে, তাহলে সেটাকে আমরা অড ফাংশন বলবো। ওকে, অলরাইট। আর যদি অড ফাংশন আসে, তাহলে ডাইরেক্ট এটাকে আমরা 0 লিখে দেবো। ওকে, আর যদি এটা ইভেন ফাংশন আসে, তো ডাইরেক্ট এটাকে আমরা কি করব না, ডাইরেক্ট আমরা 2 × f(x, dx) লিখে দেবো, তাই না? তো f(x) 2f(x) হয়ে যাবে, তাই না? 2f(x, dx) আমরা ডাইরেক্ট লিখে দেবো। ওকে, তো এটা আমি প্রবলেম করিয়ে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কী জিনিস। আর এই এই প্রপার্টিটাও খুব একটা অতটা কাজে লাগে না, ঠিক আছে, বাট তাও আমরা এটা দেখে রাখি যদি কাজে লেগে যায় পরে। তো এখানেও কি, এখানেও এখানেও যদি a থেকে 2 থাকে, অর্থাৎ 2 থেকে 4 যদি পাওয়ার থাকে, বা 8 থেকে 16 যদি পাওয়ার থাকে, সরি লিমিটস থাকে, ঠিক আছে, আপার লিমিট 8 আর লোয়ার লিমিট মানে আপার লিমিটটা লোয়ার লিমিটের ডবল যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, fx প্লাস f আপার লিমিট মাইনাস এক্স দিয়ে ব্র্যাকেটে ডিএক্স। ওকে, এবারে দেখো এখানেও ব্যাপার আছে। এখানেও যদি আমরা দেখি যে হ্যাঁ আমাদের এটা ইভেন ফাংশন, ঠিক আছে, অর্থাৎ 2a - x করলে সেই fxই আসছে, ঠিক আছে?
তাহলে আমরা এটা লিখব, ওকে, টু ইন্টিগ্রেশন 0 to a fx dx, ওকে। আর যদি f মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স আসছে তাহলে, অর্থাৎ ইভেন যদি টু মাইনাস এক্স মাইনাস এফ এক্স আসছে তাহলে আমরা জিরো লিখে দেবো, ওকে। এ হচ্ছে ব্যাপার, ওকে। চলো, নাও লেটস ডু সাম কোয়েশ্চেন্স, ওকে। কিছু কোয়েশ্চেন্স চলো আমরা করি, ওকে। চলো PYQ কয়েকটা করা যাক, তারপরে আমি এই প্রপার্টিসগুলো থেকেও তোমার কয়েকটা কোয়েশ্চেন করিয়ে দেবো, ওকে। চলো, ওকে। চলো এই কোয়েশ্চেনটা এবারে করে নেওয়া যাক। তো দেখো, মড আছে না, মডের একটা জিনিস তোমরা জানো যে মড এক্স মানে কি। মড এক্স মানে যখন এক্স আমাদের গ্রেটার দেন 1 হবে, ওকে, বা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, তখন আমরা কী হবে, পজিটিভের ভ্যালু আসবে, রাইট। আর যখন আমাদের এক্স, তখন এটা সমান সমান এক্সই লিখবো, ওকে। আর এক্স যখন লেস দেন 0 আসবে, তার নেগেটিভে যখন আসবে, তখন আমরা কি লিখবো, এটাকে মাইনাস এক্স লিখবো, যাতে এটা পজিটিভ হয়ে যায়। মানে ধরে নাও -1, এক্স ইকুয়ালস টু -1 লিখলাম, তো -1 মড করলে কি হয়ে যাবে, এটা মাইনাস এক্স হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মাইনাস ওয়ান হয়ে যাবে, তো +1 হয়ে যাবে। তো এটাই হচ্ছে মডের জিনিস। মড কি করে, যখনই নেগেটিভ কোনো ভ্যালু আমরা ইনপুট দিই এর মধ্যে, তো ওটাকে পজিটিভে কনভার্ট করে দেয় বাই মাল্টিপ্লাইং আ মাইনাস। এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যেমন এবারে সিমিলারলি এটা হচ্ছে মডের কাজ। এখন তুমি ফর অ্যান এক্সাম্পল তুমি cos x এর আমি গ্রাফ আঁকলাম, ঠিক আছে। cos x এর গ্রাফ কেমন হয়, এরকম হয়, রাইট। এরকম হয়, cos x এর গ্রাফ কেমন হয়, এরকম হয়, ওকে। এই 0 π/2, ঠিক আছে। দেন এখানটা, দেন এরকম যাবে, ঠিক আছে। তো π/4 এরকম যাচ্ছে, ঠিক আছে। তো এরকম করে করে জিনিসটা হচ্ছে। তো এরকম যদি হয় তাহলে কি হবে, ওকে, ভালো কথা। আচ্ছা, π/4 কেন লিখছে, এটা পাই হবে না, ওকে, এটা পাই হবে, ওকে। তো এরকম করে গ্রাফটা এগোচ্ছে, রাইট, ভালো কথা। তো এবারে এটাকে যদি আমি এখন মড করে দিই তাহলে কি হবে, বারবার পজিটিভ ভ্যালুই আসবে। তো মড cos x যদি হয়, তো সেক্ষেত্রে জিরো, জিরো আগেন এখানেই হবে, 0 থেকে π/2 এখানে হবে, দেন আগেন π/2, দেন আগেন পাই পয়েন্টে আগেন এটা এখানে যাবে। তো এরকম তখন আমরা গ্রাফ পাবো, ওকে, অলরাইট। পজিটিভ পজিটিভ আমরা পাবো, ওকে। সিমিলারলি ধরে নাও আমি মড এক্স এর গ্রাফ আঁকছি, তো মড এক্স এর গ্রাফ কী হবে, 1 = 1 হবে, ঠিক আছে। ধরে নাও 3, এক্স সমান সমান 3 আছে, তো 3 হলে 3 হবে। এক্স সমান সমান 2 আছে, 2 হলে 2 হবে। এক্স সমান সমান 1 আছে, 1 হলে 1ই হবে। এক্স সমান সমান 0 আছে, 0 হলে 0 হবে। বাট যেই -1 হয়ে যাবে, তো ওয়াই ইকুয়ালস টু এক্স সমান সমান -1 যখন হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে, যখন এক্স -1 হবে, তখন এটা সমান সমান কী হবে, মাইনাস মাইনাস ওয়ান হবে, অর্থাৎ 1 হয়ে যাবে, রাইট। তো এরকম করে, তো এইভাবে এটা গ্রাফ যাবে। তোমরা আই গেস এগুলো পড়েছো, রাইট। এটা মডের, এটা হচ্ছে কি মড এক্সের গ্রাফ, রাইট। এটা হচ্ছে কি মড এক্সের গ্রাফ, ওকে, অলরাইট। আই গেস তোমরা জানো, ওকে, ওকে। তো মোট কথা এটাই যে এখানে তাহলে আমরা কি করব, এখানে আমরা প্রপার্টিজ ইউজ করব এবারে এটাকে সলভ করার জন্য। লেট আস সলভ ইট। যখনই মড থাকবে তখন আমরা কি করব দেখে নাও। যখনই মড থাকবে, এরকম মড যখন দেওয়া থাকবে, তো নেগেটিভ ভ্যালু যখনই আসবে কি হবে, ওটাকেও প্লাস করে দেবে, রাইট, ভালো কথা। তো একটা জিনিস ভাবো, এখানে কি 1 থেকে 3 বলেছে, রাইট, 1 থেকে 3 বলেছে। তো একটা জিনিস তোমরা ফিল করতে পারছো, যখন এটা আমরা 3 নেব, যখন 2 - 3 হবে এটা, তো তখন কি হবে, -1 হবে। আর তখন এটা কি মাইনাস এফএক্স আমাদের করতে হবে, তবে গিয়ে তো আমাদের আসবে না ঠিকঠাক। এ হচ্ছে ব্যাপার, ওকে। তবে কি এটা পজিটিভ আসবে, তাই না। তবে কি এটা -1 1 করে এটা
+1 আসবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এইটুকু তুমি বুঝতে পারছো যে 1 থেকে 2 অবধি যতক্ষণ লিমিট থাকবে, যা বাবা এটা যাচ্ছে না কেন, আশ্চর্য তো। যতক্ষণ 1 থেকে 2 থাকবে ততক্ষণ এটা আমাকে, এটার ভেতরে, মডের ভেতরে পজিটিভ ভ্যালু আসবে। যেই 3-তে চলে যাবে তখন কি হবে, তখন এটা নেগেটিভ। তো এটাকে স্প্লিট করে নেব আমরা। 1 থেকে 2 অবধি আমরা কি করব, 2 মাইনাস এক্স ইয়ে করে দেবো। দেন 2 থেকে 3 অবধি আমরা কি করব, এটাকে 2 প্লাস এক্স করে দেবো, ডিএক্স। ওকে, এইভাবে আমরা ভেঙে দেবো মড ফাংশনকে। ওকে, অলরাইট। আমরা আরে শুয়োরের বাচ্চাগুলো চুপ কর না। ইয়েস, তো এটা বাকি আছে, চলো এটাও ফটাফট করে ফেলি। ওকে, ওকে, এটা আমরা করে ফেলেছি অলরেডি, ডান। ওকে, এটা সমান সমান 0 আসবে। আর এটা চলো তো করা যাক এবারে। ওকে, লেটস ট্রাই টু সলভ ইট নাও। এটাও স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা সলভ করতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, স্ট্যান্ডার্ড মেথডে এটাকে সলভ করতে পারবে। এটা একটু লেন্দি অঙ্ক, ঠিক আছে, বাট এটার মার্কসও বেশি, 6 মার্কসের আসতে পারে। তো দেখো, এখানে আমরা যদি দেখি, যখনই দেখবেন নিচে এরকম কস আছে বা ইয়ে আছে, সবসময় চেষ্টা করবে ওটাকে ট্যানে কনভার্ট করা। সেটা ট্যান দিয়ে, বা যদি নিচে সাইন কস থাকে তো ট্যান দিয়ে ওপর নিচে ভাগ করে বা গুণ করে তোমরা একবার ট্রাই করতে পারো, ঠিক আছে। অলরাইট, অনেক সময় ওটাতেও হয়ে যায়। যেমন এখানে আমি কি করবো, এখানে
লেটস ডু ওয়ান থিং। ওকে, নিচে আছে হচ্ছে cos x। ওকে, নিচে আমার আছে হচ্ছে cos x। সো না, উপর নিচে ট্যান যদি আমরা করি তো এখানে কাজ হবে না। ওকে, তো এই অ্যাপ্রোচটা বাদ গেল। আরেকটা কি, আমরা cos x এ সাবস্টিটিউট করেও লাভ নেই, তাই না? তো যখনই দেখবে এরকম দুটো মেথডে হচ্ছে না, তখন থার্ড একটা অ্যাপ্রোচ করবে, সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা z ইকুয়ালস টু ট্যান এক্স বাই টু নেব। এটা আমরা তখন করব যখন নর্মাল সাবস্টিটিউটে আমাদের কাজ হচ্ছে না। ঠিক আছে, নর্মাল সাবস্টিটিউটে যখন কাজ হবে না, তখন একবার এইটায় ভেঙে দেখবে যে কোনো লাভ হচ্ছে কিনা। ওকে, অলরাইট, ভালো কথা। তো এটা করাতে লাভ কি হবে, দেখো দেখো যখনই আমি এটাকে কি করলাম, এটাকে z ইকুয়ালস টু আমি করলাম ট্যান এক্স বাই টু। এটাতে করার ফলে কি হবে, এটাতে করার ফলে আমাদের হবে হচ্ছে দ্যাট আমরা কি জানি, cos x ইকুয়ালস টু cos x ইকুয়ালস টু আমাদের হবে হচ্ছে, দেখো cos 2x এর একটা ফর্মুলা আছে, সিমিলারলি cos x এর একটা ফর্মুলা আছে, 1 মাইনাস, আমি তোমাদের বলেছিলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ওয়াই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। এক্স বাই টু কেন লিখলাম, কারণ cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স হয়, রাইট? তো এক্স, আর যদি শুধু এক্স থাকে তো জাস্ট এক্স বাই টু হয়ে যায়, ওটা আর কিছু না। ওকে, তো এটা আমরা জানি। ওকে, নাও এবারে আমরা কি করব, cos x ইকুয়ালস টু আমরা 1 মাইনাস জেড স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার, এরকম আমরা লিখতে পারি, রাইট? ভালো কথা। এবারে প্রশ্ন হচ্ছে dx কে আমাদের সাবস্টিটিউটও করতে হবে। তো dx ইকুয়ালস টু কি হবে, dz ইকুয়ালস টু কি হবে আমাদের, dz ইকুয়ালস টু আমাদের কাছে আসছে হচ্ছে, আমাদের কাছে আসছে নাও tan x কে ডেরিভেটিভ করলে কি হয়, 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের, এখানে হবে হচ্ছে আমাদের dx ইকুয়ালস টু, বা এভাবেও লেখা যায় tan ইনভার্স z ইকুয়ালস টু এক্স বাই টু। তো এক্স বাই টুকে যদি, তো এখন এটাকে আমি ডেরিভেটিভ করি, এটাকে ডেরিভেটিভ করলে আমার কাছে কি আসবে, এটাকে ডেরিভেটিভ করলে আমার কাছে আসবে হচ্ছে ডি জেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স বাই টু ডিএক্স হাফ ডিএক্স আসবে। তো টুকে এদিকে নিয়ে ধরো, টু ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্স আসবে। ওকে, অলরাইট, ভালো কথা। তো দুটোই আমরা পেয়ে গেলাম। ওকে, তো চলো সাবস্টিটিউট করে এবারে দেখা যাক যে আমাদের কাছে কি আসছে। ওকে, তো ডিএক্স সমান সমান কী লিখবো আমরা, টু ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, ওকে, বাই এখানটা আমরা কি লিখব, ফোর প্লাস ফাইভ, ওয়ান মাইনাস জেড স্কোয়ার বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এইটা। এবার এটাকে একটু সিম্পলিফাই করব আমরা, এটাকে সিম্পলিফাই করলে আমাদের কাছে কি আসছে, এটাকে সিম্পলিফাই করলে, পাশে সিম্পলিফাই করে দিচ্ছি, সিম্পলিফাই করলে আমাদের কাছে আসছে হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ জেড স্কোয়ার, রাইট, বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস ফোর। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে, এখান থেকে আমরা পাবো হচ্ছে ফোর ফোর জেড স্কোয়ার প্লাস ফাইভ ফাইভ জেড স্কোয়ার। তো এখান থেকে নাইন মাইনাস ফাইভ জেড স্কোয়ার বাই ওয়ান প্লাস, সরি, নাইন মাইনাস জেড স্কোয়ার, নাইন মাইনাস জেড স্কোয়ার, ওকে, ওয়ান প্লাস জেড স্কোয়ার আসছে। ওকে, অলরাইট, তো এটা আমরা লিখব নাইন মাইনাস জেড স্কোয়ার বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, আর এটা টু ডিজেড আছে,
টু ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। না, ওয়ান প্লাস জেড স্কোয়ার যাবে কেটে, আর অবভিয়াসলি লিমিটস আমাদের চেঞ্জ করতে হবে, লিমিটস চেঞ্জ করা হয়নি, একটা মিস্টেক হয়েছে এখানে, চলো এটা করা যাক ঠিক। তো জেড ইকুয়ালস টু ট্যান এক্স বাই টু, রাইট? তো ট্যান যখন পাই বাই টু হবে, জেড সমান সমান কত হবে? এক্স যখন আমাদের পাই বাই টু হবে তখন জেড সমান সমান কত হবে? এক্স, তো এটা পাই বাই ফোর হবে, রাইট? তো ট্যান পাই বাই ফোর সমান সমান হয় হচ্ছে ওয়ান। ওকে, আর এক্স যখন জিরো হবে, জেডও তখন আমার হবে বাবা জিরো। ওকে, তো জিরো টু আমার হবে ওয়ান। ওকে, চলো, তো জিরো টু ওয়ান। ওকে, লিমিটস চেঞ্জ করতে ভুলবে না গাইস, আদারওয়াইজ কোয়েশ্চেন ভুল হয়ে যাবে। ওকে, তো এখানে আসছে টু ডিজেড বাই নাইন মাইনাস জেড স্কোয়ার। ওকে, বাস এবারে তো গল্প শেষ, ঠিক আছে? এবারে খেল খাতাম পুরো আমাদের। দেখো, ডাইরেক্ট আমরা এই টুকে করবো বাইরে। ওকে, কনস্ট্যান্টের কোনো কাজ নেই এখানে। দেন ডাইরেক্টলি আমরা এটাকে কি করব? ডাইরেক্টলি এটাকে আমরা ফর্মুলায় ভেঙে দেব। কি ফর্মুলায় ভাঙবো? টু জিরো টু ওয়ান ডি জেড থ্রি এর স্কোয়ার মাইনাস জেড এর স্কোয়ার। না, অলরেডি ফর্মুলা লিখিয়েছি তোমাকে। এটার কি হবে? এটা হবে হচ্ছে, আরে বাবা এটা লেখায়নি, ডিএক্স এ স্কোয়ার মাইনাস, এটা সমান সমান ইন্টিগ্রেট লেখা শেখায়নি, ওয়ান বাই টু এ এলএন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। এটা বলিনি তোমাদের আমি? হ্যাঁ, ভুলে গেলে কি করে চলবে বলো, এগুলো তো মনে রাখতে হবে। চলো, তো এখানেও তাই আসছে। তো এটা সমান সমান কি হবে? এটা সমান সমান হবে হচ্ছে আমার এটা হবে আমাদের ওয়ান বাই, এটা হবে হচ্ছে ওয়ান বাই, এটা হবে হচ্ছে টু আছে আমাদের কাছে, তো টু ইন্টু ওয়ান বাই থ্রি লগ বা এলএন থ্রি প্লাস জেড থ্রি মাইনাস জেড। ওকে, এটা আমি লিমিটে আনবো। ওকে, জিরো টু ওয়ান, তো জিরো টু ওয়ান করবো। জিরো টু ওয়ান করলে আমি কি পাবো? জিরো টু ওয়ান করলে, আচ্ছা এটাকেও বাইরে নিয়ে যাও, এটাকে বাইরে নিয়ে যাও, তো এলএন থ্রি প্লাস জেড মাইনাস থ্রি মাইনাস জেড পাবো, রাইট? তো এটা করার পর আমি কি পাবো? এটা করার পর আমি পাবো হচ্ছে, এটা তোমার নিজেরা করে নাও, এটা থ্রি ওয়ান লগ থ্রি পাবো একটা, এদিকে ফোর বাই টু হবে একটা, এলএন ফোর বাই টু হবে একটা, আরেকটা কী হবে? জিরো যদি বসাই, জিরো বসালে তিন তিন কেটে যাবে, তো এলএন ওয়ান হবে। তো আওয়ার আনসার ইজ হোয়াট? এলএন আই ইকুয়ালস টু টু ইন্টু টু এলএন, টু এলএন কী হবে? টু টু কেটে যাবে, টু এলএন টু। ওকে, সো দিস ইজ হোয়াট উই আর গেটিং। অলরাইট, ভালো কথা। দিস ইজ হোয়াট উই আর গেটিং। তো আই গেস এখানে আমাদের আর কিছু করার দরকার নেই গাইস। অলরাইট, চলো, সো উই হ্যাভ কমপ্লিটেড অল দ্য পিওয়াইকিউস। ওকে, ও ওয়েট, আমরা মেবি ভুল করলাম, ওয়ান বাই থ্রি টু, ঠিক আছে, টু বাই থ্রি হবে না, টু বাই থ্রি এলএন, টু বাই থ্রি এলএন, আবার এটা ভেবে না লগ টু মাইনাস লগ ওয়ান ইকুয়ালস টু লগ ওয়ান হয়ে যাবে, এরকম হয় না ভাই। লগের প্রপার্টি কি হয়? মাইনাস করলে অ্যাকচুয়ালি ভাগ হয়, এটা তোমরা জানো আশা করি, ঠিক আছে? আমি জানি কয়েকজনের এরকম কনফিউশন থাকবে যারা আগের সেমে পড়েনি ঠিক মতো। তো এটার সাথে তো দুইও আছে না, টু বাই থ্রি এল এন টু, দিস ইজ দ্য আনসার। এখান থেকে তুমি আবার এটাকে ক্যালকুলেট করে লিখতেও পারো, ঠিক আছে?
ক্যালকুলেটারে একটা ভ্যালু বসে লিখতে পারো, বাট এভাবে রাখলেও অসুবিধা নেই, ঠিক আছে? তো দেখো এইভাবে আমরা সলভ করে নিয়েছি। উই হ্যাভ কমপ্লিটেড অল দ্য পিওয়াই কিউস। ওকে, ডেফিনাইট ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল। এবারে বাঁচলো কি, ইন্টিগ্রেশনের ছোট্ট একটা পার্ট বাঁচলো, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, যেখানে আমরা দুটো কার্ভের মধ্যে যখন এরিয়া ইনক্লোজ থাকে, ঠিক আছে, এখানে একটা কার্ভ আছে, এখানে একটা লাইন গেছে, ঠিক আছে, এই দুটো কার্ভের মধ্যে যে এরিয়াটা গেছে সেটা বার করো, এগুলো বার করা। তো এটা 30 থেকে 40 মিনিটস লাগবে গাইস, এটা আমি নেক্সট ভিডিওতে কভার করব। আর যদি তোমরা চাও না আমার এখনই এটাকে শিখতে হবে, তাহলে তোমরা আমাদের অ্যাপে এনরোল করে নাও, ঠিক আছে? ওনলি 10 রুপিস চার্জ নেয়, অ্যাপ থেকে নেয়, ওটা ওটা আমরা নিই না, ঠিক আছে? কোর্স আমরা জিরো করতে পারি না, দ্যাটস ওয়াই ওই চার্জটা রাখা হয়েছে বাধ্য হয়ে। আদারওয়াইজ ইটস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এটা পুরো প্রিমিয়াম কন্টেন্ট, তোমরা নিজেরা জাজ করে আশা করি বুঝতে পারছো। সো যদি চাও যে অ্যাপ্লিকেশনটা আজকে সন্ধ্যার মধ্যেই তোমরা করে নিতে, তো করে নিতে পারো। আজকে আমি রাত্রিবেলা ওটা আপলোড করব, তোমরা ওখান থেকে করে নিতে পারো। ওকে, আদারওয়াইজ ইউটিউবেও আমি ওটা দুদিন পর দিয়ে দেবো। এরপর আমরা যে চ্যাপ্টারটা কভার করব সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, যদি তোমরা চাও যে পার্শিয়াল ডেরিভেটিভও এভাবে কভার করি, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, বা আমাকে কন্ট্যাক্টও করতে পারো। আর যদি কোনো ডাউট হয় তো ইউ ক্যান কানেক্ট মি, দিস ইজ মাই নাম্বার গাইস। আর আমাদের যদি এই আপডেটস আরও পেতে চাও, আরও ফ্রি কন্টেন্ট পেতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করে নাও। ওকে, লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, চলো, বাই বাই।